नमस्कार बंधुरा बाटा मशला चैनल आज के कुकिंग ब्लग भिडियोते आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आज के बाटा मशला चैनले एक खूब सहज दुर्दान्त स्वादेर स्नैक्स रेसिपि आपनादेर साथे शेयर करार जोन्नो आमि चले एसेछि। आजकेर এই সহজ রেসিপিটা আপনার ঘরে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে যে কোনো সময় কিন্তু বাড়িতে তৈরি করে খেতে পারেন কিংবা বাড়িতে গেস্ট এলে তাদেরকে তৈরি করে পরিবেশন করতে পারেন। আজকের এই রেসিপিটার আমি নাম দিয়েছি লোটে মাছের পপকর্ন। তো চলুন দেখে নিই এটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমত কি কি ঘরোয়া উপকরণ এখানে ব্যবহার করে নিয়েছি। আর রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ না করে, আশা করছি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো এখানে লোটে মাছের পপকর্ন বানিয়ে নেওয়ার জন্য আমি সর্বপ্রথমে নিয়ে নিয়েছি এখানে 3টে বড় সাইজের লোটে মাছ। আপনারা যে কোনো সাইজের লোটে মাছ নিতে পারেন, তবে বড় সাইজের নিলে আর একটু ফ্রেশ টাটকা লোটে মাছ নিলে খেতে এটা বেশি ভালো হবে। তারপর এখানে ম্যারিনেশনের জন্য নিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা, 8 থেকে 9টা রসুনের কোয়া, 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, লেবু। তারপর এখানে ভাজার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে সাদা তেল, কর্নফ্লাওয়ার, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ময়দা, হলুদ গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো, সরষের তেল এবং একটা গোটা ডিম। তো দেখতেই পাচ্ছেন এই অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ আমাদের সবার বাড়িতে কম বেশি থেকে থাকে। তো আজকে এগুলোর সাহায্যেই আমি এই সহজ পপকর্ন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সবার প্রথমে এখানে আমি ইন ডিটেল আপনাদের লোটে মাছগুলো কী করে কেটে নিতে হবে পপকর্নের জন্য সেটা আগে দেখিয়ে দেবো। লোটে মাছের যে কোনো রেসিপি করার আগে লোটে মাছের যে অংশগুলো রান্নায় ব্যবহার করা হয় না সেগুলোকে আগে খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হবে। এর জন্য আমি লোটে মাছের লেজের অংশটা, লোটে মাছের মাথা এবং লোটে মাছের গায়ে যে পাখার মতো অংশ থাকে সেগুলোকে কাঁচি দিয়ে খুব ভালো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ছুরি, কাঁচি বা বটির সাহায্যেও কাটতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। তো এখানেই সেম প্রসেসে আমি সমস্ত কটা লোটে মাছ এভাবেই কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। আর দেখবে লোটে মাছের ভেতরেও কিন্তু একটা ফিতের মতো অংশ থাকে, সেটাকেও অবশ্যই কিন্তু টেনে বের করে নিতে হবে। আমি চেষ্টা করি যতটা ডিটেলে আপনাদের ভালো করে সহজ করে দেখানো যায়, যাতে আপনারাও বাড়িতে এরকমভাবে ট্রাই করতে পারেন। তো আপনারা যদি এরকমই ইজি, টেস্টি, হেলদি রেসিপি আরও দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমার চ্যানেল বাটা মশলাতে, কিংবা ডেসক্রিপশনেও কিন্তু আমি অনেকগুলো রেসিপির লিঙ্ক অলরেডি শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। তো এখানে আমাদের 3টে লোটে মাছ এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া কমপ্লিট। এবারে পপকর্নের জন্য এটাকে একটু ভালো করে কেটে নিতে হবে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা চপিং বোর্ড নিয়ে আমি একটা ছুরির সাহায্যে এটাকে ছোটো ছোটো টুকরো করে খুব সাবধানে কেটে নেব। যেহেতু এটা পপকর্ন একটু ছোটো ছোটো সাইজের হবে, তাই একটু এগুলোকে ছোটো সাইজেরই কেটে নিতে হবে। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, আপনারা বটি, ছুরি বা কাঁচির সাহায্যে যেটার সাহায্যেই লোটে মাছগুলোকে কাটুন না কেন খুব সাবধানে হালকা হাতে প্রেস করে কাটতে হবে। যেহেতু লোটে মাছ খুব নরম হয়, বেশি চাপ দিলে কিন্তু এটা ভেঙে যেতে পারে বা এটার শেপও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তো এখানে আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে লোটে মাছগুলোকে কেটে নিয়েছি। তো এগুলোকে আমি ফেরও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এর ভেতরে যে কাঁটাটা থাকে সেটা আপনারা চাইলে বের করে নিতে পারেন। যেহেতু কাঁটাটা নরম হয়, আমি এখান থেকে কাঁটাটা বের করে নিয়ে নিই। এটা সহকারেই পপকর্ন বানিয়ে নিয়েছি। এবারে ম্যারিনেশনের জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে তার মধ্যে ধনে পাতা, পুদিনা পাতা, 8 থেকে 9 কোয়া মতো রসুন, 1 টুকরো আদা এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। চেষ্টা করবেন এর মধ্যে কোনোভাবে জল অ্যাড না করতে। তো এখানে আমাদের ধনে পাতা, পুদিনা পাতার যে পেস্টটা সেটা এখন রেডি হয়ে গেছে। এবারে এই ধনে পাতা, পুদিনা পাতার পেস্টের সাহায্যে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছটাকে ম্যারিনেশনের জন্য আগে থাকতে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এবারে এর মধ্যে আমি 1 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো, 1 চিমটি হলুদ গুঁড়ো, 1 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 4 ভাগের 1 ভাগের মতো লেবুর রস, 2 টেবিলস্পুনের মতো ধনে পাতা, পুদিনা পাতার পেস্টটা এবং সবশেষে 1 টেবিলস্পুনের মতো সরষের তেল অ্যাড করে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি মিনিমাম 5 থেকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। এক্ষেত্রে একটা বলে দিই, মাছটাকে যখন ম্যারিনেট করবেন তখন কিন্তু এর মধ্যে ভুলেও নুনটা আগে থাকতে অ্যাড করে দেবেন না। ঠিক ভাজার আগের মুহূর্তে কিন্তু নুনটা অ্যাড করতে হবে, কারণ লোটে মাছ থেকে এমনি একটু জল ছাড়ে, নুন দিয়ে দিলে কিন্তু জলটা একটু বেশি ছাড়বে এবং ভাজতে কিন্তু অসুবিধা হবে। তো এটাকে 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রাখার পর এর মধ্যে আমি একটা গোটা ডিম, 2 টেবিলস্পুনের মতো কর্নফ্লাওয়ার এবং 2 টেবিলস্পুনের মতো ময়দা অ্যাড করে দেবো। সাথে অ্যাড করে দেবো এখানে আমি স্বাদ অনুসারে প্রায় 1 থেকে 2 টিস্পুনের মতো নুন। এবারে সব কিছুকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে সমস্ত উপকরণের সাহায্যে লোটে মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। একবার নুন অ্যাড করে দেওয়ার পর কিন্তু এটাকে বেশিক্ষণের জন্য ম্যারিনেট করে রাখা যাবে না। আপনারা 1 থেকে 2 মিনিটের জন্য রেখে দিয়ে তারপরে কিন্তু এটাকে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, কারণ আগেই বলেছি লোটে মাছ থেকে জল ছাড়তে শুরু করে, নুন অ্যাড করার পর কিন্তু আরও বেশি জল ছাড়ে। তো এবারে একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে আমি চামচের সাহায্যে এক এক করে লোটে মাছগুলোকে এখানে অ্যাড করে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে বোথ সাইড ভেজে নেব, যাতে লোটে মাছের বাইরের কোটিংটা যাতে ভালো করে ভাজা হয় এবং সাথে ভেতরে মাছটা যাতে সেদ্ধ হয়ে যায়।
তো এখানে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি লোটে মাছের পপকর্নগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে ভালো করে তেল ঝরিয়ে এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। আপনারা চাইলে কিন্তু টিস্যু পেপারের উপর রাখতে পারেন, যাতে করে এক্সেস অয়েলটা টেনে নিতে পারে। তো এখানে আমাদের লোটে মাছের পপকর্ন বা বম্বেল ফিশ পপকর্ন একদম রেডি, গরম গরম। এটাকে আমি সসের সাথে এবং খট্টি মিঠি হরি চাটনির সাথে সার্ভ করেছি। আপনারা চাইলেও এটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের রেসিপি ভিডিও এতটাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।